আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এইচএসসি চ্যাপ্টার 5 সি প্রোগ্রামিং এই অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন সমাধান করব, যেটা দিনাজপুর বোর্ডে আসছে 23 সালে। সো তোমাদের যাদের এখনও পর্যন্ত সি প্রোগ্রামের সমস্যা আছে, সি প্রোগ্রামের উপর নেওয়া আমার ক্লাসগুলো করে ফেলতে পারো। ক্লাসগুলো করার পর ইনশাল্লাহ তোমার সি প্রোগ্রামের কোনো সমস্যা থাকবে না। যেহেতু 24 এবং 25 ব্যাচের শর্ট সিলেবাস যাদের আছে তাদের কিন্তু সি প্রোগ্রাম অধ্যায় থেকে দুইটা সিকিউ আসবে। অলরাইট, সো আমরা দেখি এই যে প্রশ্নের মধ্যে উদ্দীপকে একটা ধারা দেওয়া আছে, ধারার প্রত্যেকটা মানের উপর আবার পাওয়ার দেওয়া আছে এবং ধারার শেষে একটা চলক দেওয়া আছে এন। তার মানে অবশ্যই এখানে এনের একটা মান ইউজার ইনপুট দিবে। আমাদের প্রোগ্রাম সেই সংখ্যা পর্যন্ত সবগুলো সংখ্যাকে যোগ করে যোগফল আউটপুটে দেখাবে। ওকে, অলরাইট। এখন আমাদেরকে গ প্রশ্নে বলছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট তৈরি করো। তাহলে ধারার যদি যোগফল নির্ণয়ের বা গুণফল নির্ণয়ের ফ্লো চার্ট আমাদেরকে তৈরি করতে বলে, দেখবা প্রায় কিন্তু সব সেম, শুধুমাত্র হালকা কিছু চেঞ্জ আছে। ঠিক আছে, সো চলো এটা করে ফেলি। তার আগে আমরা একটা বিষয় ক্লিয়ার করে ফেলি, সেটা হচ্ছে যখন আমরা ধারার কাজ করি তখন আমরা কিসের সাহায্যে করি? লুপের সাহায্যে করি। আর লুপ হচ্ছে কয়টা? তিনটা। কী কী বলো তো? ফর এবং হোয়াইল এবং হচ্ছে তোমার ডু হোয়াইল, রাইট? এই তিনটা লুপের সাহায্যে আমরা ধারার কাজগুলো করি। সো যখন সি প্রোগ্রাম করি তখন আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইলের সাহায্যে প্রোগ্রামটা করি। তখন আমাদের কিছু কাজ করতে হয়। ধারার প্রত্যেকটা মানকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করতে হয়। এরপর যোগফলটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। এরপর যদি ইনপুট থাকে ইনপুটটা আমাদের নিতে হয়। ঠিক আছে, একই কাজগুলো আমরা ফ্লো চার্টেও করবো। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি। আমরা ধারার প্রত্যেকটা মানকে আমি এখানে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করলাম। আমি ধরলাম হচ্ছে ধারার প্রত্যেকটা মানকে আই, এবং যোগফলটা বের করে যোগফলটা রাখার জন্য একটা চলক আমি নিলাম সাম। তুমি চাইলে এস লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, যে কোনো ভ্যালিড চলক লিখলেই হচ্ছে। এবং যোগফলের মানটা আমরা শুরুতে শূন্য ধরবো, কারণ দেখো এই যে 2 এর আগে কিন্তু কোনো যোগফল নাই। সো যোগফল যেহেতু শুরুতে থাকে না, এই কারণে এখানে যোগফল তুমি শূন্য ধরবা। কিন্তু আবার গুণের ক্ষেত্রে তোমার ধারাটা যখন হচ্ছে গুণ হবে, প্লাস না থেকে যদি ইনটু থাকে, তখন কিন্তু তুমি গুণফলটা যেই চলকে রাখবা তার মান কিন্তু 1 ধরতে হবে, শূন্য ধরলে হবে না। সেই সংক্রান্ত একটা প্রোগ্রাম আমরা সামনে করব, সমস্যা নাই। আচ্ছা, এরপর যেহেতু ইনপুট আছে, ইনপুট ওকে অ্যান্ড লিখলাম। সো এই কাজগুলো আমরা সি প্রোগ্রামেও করব, ফ্লোচার্টের ক্ষেত্রে এগুলো আমাদের লাগে। চলো এখন আমরা ফ্লোচার্টটা করে ফেলি। দেখো, তাহলে প্রথমে আমরা শুরু করব স্টার্ট, রাইট? স্টার্ট, ওকে। এরপর আমরা ইনপুট নিব। ইনপুট আমরা কোন চিত্রের সাহায্যে নিই? সামান্তরিক চিত্রের সাহায্যে ইনপুট। হ্যাঁ, এখন খেয়াল করবা, যদি ইনপুট না থাকে, এখানে ইনপুট এন না থেকে যদি কোনো সংখ্যা থাকতো, তখন আমরা কিন্তু এটা স্কিপ করতাম, এটা আমাদের করার কোনো দরকার হতো না। এরপর আমরা এখন থার্ড স্টেপ যেটা করব, আমরা ধারাটা কত থেকে স্টার্ট হচ্ছে সেটা লিখে ফেলবো। তাহলে খেয়াল করো, আমাদের ধারাটা স্টার্ট হচ্ছে আই ইকুয়াল টু, এই যে 2 থেকে স্টার্ট হচ্ছে। পাওয়ারের কথা কিন্তু আমি এখনো পর্যন্ত বলিনি। দেন আমাদের যোগফল আমরা কত ধরে নিলাম? 0। সো এই যে তুমি যে মানগুলো ধরে নিবা তাদেরকে তোমার আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হবে, মানে প্রসেসিংয়ের কাজগুলো আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হয়, ধরার কাজগুলো আয়তক্ষেত্রের মধ্যে লিখতে হয়। আর ইনপুট না থাকলে এটা স্কিপ করবা, সরাসরি এই লাইনে চলে আসবা। এটা কিন্তু তোমার সবসময় করতে হবে। ওকে, এরপর তুমি একটু স্পেস রাখবা। স্পেস রেখে কী করবা? যোগের কাজটা করবা, মানে ধারাটার যোগ করা স্টার্ট করবা। কেমন? তাহলে তুমি লিখবা সাম ইকুয়াল সাম প্লাস, খেয়াল করো, সাম প্লাস, বোঝা যাচ্ছে আশা করি। এখন একটু খেয়াল করবে, এখন আমাদের পাওয়ারের কাজটা চলে আসবে। দেখো, ধারার প্রত্যেকটা মান 2, 5, 8, 11 ডট 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 এন্ড পর্যন্ত সবাইকে আমরা একটা চলক দিয়ে ডিক্লেয়ার করলাম। চলকটা হচ্ছে কি? আই। ঠিক আছে, সো যেহেতু ধারার প্রত্যেকটা মানকে আমি আই বললাম, তাহলে ধারার উপর যখন পাওয়ার থাকবে তখন অটোমেটিক্যালি কার উপর পাওয়ার থাকবে? আয়ের উপরে পাওয়ার থাকবে, যে কোনো পাওয়ার, কারণ আই ইকুয়াল হচ্ছে ধারার প্রত্যেকটা মান। সো আয়ের উপর পাওয়ার আছে মানে হচ্ছে আমি আইকে যখন সি প্রোগ্রামে লিখব, আই স্কোয়ারটাকে তখন এভাবে লিখতে হবে ইনটু দিয়ে। সি প্রোগ্রামে ইনটু মানে হচ্ছে স্টার চিহ্ন। ঠিক আছে, এভাবে লিখতে হবে। অথবা তুমি চাইলে এখানে পাও ফাংশনটা ইউজ করে লিখতে পারো। পাও, এই যে পাও, প্রথমে তুমি বেস লিখবা, বেস হচ্ছে আই, অর্থাৎ যার উপরে পাওয়ার আছে তাকে তুমি প্রথমে লিখবা, তারপর পাওয়ারটাকে লিখবা। এটা যে কোনো পাওয়ারের ক্ষেত্রে। সাপোজ এখানে আয়ের উপরে কিউব আছে, তুমি কি করবা? আয়টাকে 3 বার গুণ করবা। ঠিক আছে, অথবা তুমি চাইলে এটাকে পাও দিয়ে লিখতে পারো, আই কিউব, এটাকে পাও দিয়ে লিখলে হবে পাও
প্রথমে বেস লিখবা, অর্থাৎ যার উপরে পাওয়ার আছে তাকে লিখবা, তারপর যেটা পাওয়ার সেটাকে লিখবা। তবে পাও ফাংশনটা ইউজ করলে তোমার কিন্তু সি প্রোগ্রামে হ্যাশ ইনপুট দিয়ে math.h লাইব্রেরি অ্যাড করতে হবে। ওকে, সো আমরা এখানে যেহেতু পাওয়ার 2 আছে, সো আয়ের উপরে পাওয়ার 2 আছে, আয়টাকে হচ্ছে আমরা 2 বার গুণ করব। বেশ ভালো হয়ে গেল। এরপর আমরা ইনক্রিমেন্ট করব। কত করে বাড়তেছে? 3 দিন করে বাড়তেছে। 2 এর সাথে 3 যোগ হলে 5, 5 এর সাথে 3 যোগ হলে 8, সো 3 করে বাড়তেছে। সো আমরা এখানে হচ্ছে কি করব? ইনক্রিমেন্ট করব i ইকুয়াল i প্লাস 3। ওকে, এবার আমরা কন্ডিশনে যাব, অর্থাৎ আইটা 2 থেকে স্টার্ট হয়ে n পর্যন্ত যাবে। ঠিক আছে, সো এখন আমরা কি করব? এই যে কন্ডিশনে যাব, অর্থাৎ ইফ, খেয়াল করো, ইফ আইটা হচ্ছে n থেকে ছোট হবে অথবা n এর সমান হবে, অর্থাৎ আয়ের মানগুলো যতক্ষণ পর্যন্ত n এর যে ইনপুটটা দেওয়া হলো তার সমান বা তার থেকে ছোট, ততক্ষণ পর্যন্ত যোগফলটা চলতে থাকবে, যোগ করার কাজটা চলতে থাকবে। ঠিক আছে, তো ধরো আমরা n এ ইনপুট দিলাম, এই যে n এর ইনপুট দিলাম ধরো 103, কথার কথা, হ্যাঁ 103 হচ্ছে আমরা ইনপুট দিলাম। তাহলে যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা 103-এর সমান বা তার থেকে ছোট থাকবে ততক্ষণ যোগের কাজটা চলতে থাকবে। যখনই আয়ের মানটা n এর মান থেকে বড় হয়ে যাবে তখন হচ্ছে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, তখন যোগফলটা আউটপুট আমরা দেখাবো। ঠিক আছে, সেখানে হচ্ছে দেখো এখানে ইয়েস, যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য হবে আমরা কি করব? এই যে যোগের যে স্টেপটা আছে সেখানে আমরা এখানে চলে আসবো। তাই এখানে একটা আমরা কানেক্টর দিয়ে বোঝালাম, যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা n থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত যোগের কাজটা চলতে থাকবে। আর যোগের কাজটা কোন জায়গায় হলো? এই যে সাম ইকুয়াল সাম প্লাস i ইন্টু আই। সেই কারণে এখানে আমরা সবসময় মানগুলো ধরার পর যোগফলের মানে যোগফল নির্ণয়ের যে স্টেপটা আছে, যোগের যে স্টেপটা আছে, তাদের মাঝখানে একটা কানেক্টর ইউজ করব। ঠিক আছে, যখনই আয়ের মানটা n এর মান থেকে বড় হয়ে যাবে তখনই হচ্ছে আমরা প্রোগ্রামটা কি করব? প্রোগ্রামের যোগফল যেটা বের হবে সেটাকে আমরা আউটপুটে দেখাবো। তখন আর যোগটা আর করবো না, তখন আমরা যোগফলটাকে আউটপুটে দেখাবো। ঠিক আছে, সো এটাকে আমরা লিখব প্রিন্ট সাম, রাইট? যখন আয়ের মানটা n এর মান থেকে বড় হয়ে যাবে, যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ যোগটা এখানে, এই যে যোগফলটা বের হয়ে এখানে থাকবে। যখনই আয়ের মানটা n এর মান থেকে বড় হয়ে যাবে তখন নো হয়ে যাবে, কন্ডিশন মিলবে না, তখনই হচ্ছে আমরা যোগফল যেটা এখানে ছিল সেটাকে আউটপুটে দেখিয়ে দেব। দেন হচ্ছে আমরা প্রোগ্রামটা শেষ করব, এন্ড। ওকে, এই হচ্ছে ফ্লোচার্ট। জাস্ট এখানে একটা বিষয় মাথা রাখবে, সেটা হচ্ছে যে ইনপুটের লাইনটা কখন হবে? যদি এখানে n থাকে, আদারওয়াইজ ইনপুটের যে স্টেপটা এটা হবে না। ওকে, এখন দেখো ঘ প্রশ্ন আমাদেরকে কি বলছে? ঘ প্রশ্নে বলছে উদ্দীপকের ধারাটির 10টি পদের যোগফল নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা করা সম্ভব কিনা এটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলছে। এখন একটা জিনিস মাথায় রাখবা স্যার, সেটা হচ্ছে ধারার তম পদ আর 10টি পদ, 20টি পদ এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কেমন? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো 1 + 2 + 3 + ... n। যদি আমাকে বলা হয় n-তম পদ, এই ধারাটির n-তম পদের সি প্রোগ্রাম করো, তখন একটা কথা। আবার যদি আমাকে বলা হয় 10টি পদ, 20টি পদ এরকম যদি পদ নির্দিষ্ট করে দেয় তখন একটা কথা। দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, সো চলো এটা কিভাবে করা যায় আমি একটু এটা রিমুভ করে দিই, দেন হচ্ছে আমরা ঘ প্রশ্নটা অ্যান্সার করি। খেয়াল করো, আচ্ছা এখানে যে বিষয়গুলো দেওয়া ছিল এগুলো একটু আমরা দিয়ে দেই। এই যে এখানে স্কোয়ার হবে, এটা প্রশ্নের মধ্যেই আছে। ওকে, এখন আমরা ঘ প্রশ্ন অ্যান্সার করব। আমাদেরকে বলা হচ্ছে 10টি পদ। তাহলে যদি কখনো তোমাকে 10টি, 20টি, 100টি, 1000টি নির্দিষ্ট করে দেয় পদ সংখ্যা, তখন তোমার কি কি কাজ করতে হবে? তখন তুমি কি করবা? সি প্রোগ্রাম করার ক্ষেত্রে প্রত্যেকটাকে তুমি একটা চলক দিয়ে ডিক্লেয়ার করবা। সাপোজ আমি এখানে প্রত্যেকটা 2, 5, 8 প্রত্যেকটাকে আমি এ ধরলাম। যোগফলটা রাখার জন্য আমরা একটা চলক নিব, আমি নিলাম এস। তুমি চাইলে যে কোনো কিছু নিতে পারো, তোমার প্রিয় মানুষের নাম এখানে নিতে পারো, সমস্যা নাই। চলক লিখার নিয়মগুলা তুমি ফলো করলেই হচ্ছে। এরপর এখন খেয়াল করো, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তোমাকে যদি 10টি পদ, 20টি পদ এরকম যদি পদ সংখ্যা নির্দিষ্ট করে দেয় তখন তম পদ না বাড়ে,
এটা মাথায় রাখবা। এনতম পদ বলে নেই, বলছি 10টি 20টি 30টি এরকম যদি পদ বলে টি শব্দটা যদি আসে তখন তুমি কি করবা, তখন 10টি 20টি 100টি 1000টি এটা চালানোর জন্য তোমার একটা আলাদা চলক নিতে হবে। তো আমি এখানে এটা চালানোর জন্য একটা চলক নিলাম আই। তাহলে একটু খেয়াল করবা, এই যে এখানে হচ্ছে এটা ধারার প্রত্যেকটা মান 2 5 8 11 ধারার প্রত্যেকটা মানকে আমি এই দিয়ে ডিক্লেয়ার করলাম। যোগফলটা রাখার জন্য আমি সাম নিলাম। সামের মান শুরুতে আমরা শূন্য ধরি, কারণ কোনো যোগফল থাকে না। হ্যাঁ, এরপর এই যে 10টি 20টি যতটি পদের কথা আমাকে বলছে, যেমন এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, হ্যাঁ এরকম 10টি পদ। সো 10টি 20টি 30টি এভাবে বললে সেই 10টি 20টি 30টি এই লুপটা চালানোর জন্য আমরা একটা চলক ধরে নিলাম আই। বুঝতে পারছো? ওকে, সো এখানে তো আর কোনো ইনপুট যাবে না, এখন আমরা প্রোগ্রামটা করে ফেলি। চলো, আচ্ছা, সো আমরা ঘ প্রশ্নের অ্যান্সার করব। প্রথমে হ্যাশ ইনক্লুড, প্রোগ্রামটা করলে আরও ক্লিয়ার হবে। হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাঁ, মেইন ফাংশন, দেন ইন্ট। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে ধারার প্রত্যেকটা মানকে এই দিয়ে ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এখানে আসলে ধারাটা শুরু হচ্ছে কত থেকে, এই যে 2 থেকে। তো যখন তোমাকে 10টি 20টি 30টি বলবে তখন তুমি এই যে ভ্যারিয়েবল ডিক্লারেশন লাইনে তুমি কি করবা, তোমার ধারার প্রত্যেকটা মানকে তুমি এ দিয়ে ডিক্লেয়ার করছো, ধারাটা কত থেকে শুরু হচ্ছে সেই মানটা তুমি লিখে ফেলবা। কখন সেটা, যখন 10টি 20টি 30টি এ কথাটা 100টি পদ এরকম কথাটা উল্লেখ থাকবে। ঠিক আছে, সো যেহেতু হচ্ছে আমরা ধারার প্রত্যেকটা মানকে এ ধরলাম, তার মানে হচ্ছে আমার 10টি 20টি বললে প্রথম মানটা হচ্ছে আমার লিখে ফেলতে হবে। হ্যাঁ, এটা চাইলে দ্বিতীয় লাইনেও লিখা যায়, আমি একসাথে করে ফেলতেছি। ঠিক আছে, ওকে 2। চাইলে তুমি আবার এটা পরের লাইনেও লিখতে পারতা, সমস্যা নেই, একই কথা, কমা। এরপর আমরা লুপ চালানোর জন্য কী নিলাম, আই নিলাম, কারণ প্রত্যেকটা ভ্যারিয়েবলকে প্রথম লাইনে ডিক্লেয়ার করতে হবে, প্রোগ্রামে যা ভ্যারিয়েবল থাকবে। এরপর আমি যোগফল রাখার জন্য এস নিলাম। ওকে, সেমিকোলন দিলাম। তুমি চাইলে আবার এই যে এই লাইনটা ইকুয়াল টু, এটা চাইলে পরে লিখতে পারতা, হ্যাঁ সমস্যা নেই। সো একসাথে লিখে ফেলাই ভালো, সমস্যা নেই। ওকে, কোনো ইনপুট যাচ্ছে না, সো ইনপুট নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। অলরাইট, এরপর হচ্ছে আমরা কি করব, এখন আমরা সরাসরি হচ্ছে লুপ চালাবো। যেহেতু আমাদেরকে স্পেসিফিক কোন লুপ দিয়ে করতে হবে সেটা বলে দেয় না, সো যদি বলতো ওয়াইল, ডু ওয়াইল, তখন যেটা বলবে সেটা দিয়ে করব, আর যদি বলে না দেয় তখন আমরা নিজের মতো করে করব। সো এখন আমি যে কাজটা করব, লুপ চালাবো। লুপ হচ্ছে কতটি পর্যন্ত, 10টি পদের জন্য, অর্থাৎ প্রথম পদ থেকে শুরু হয়ে 10ম পদ পর্যন্ত তাদেরকে যোগ করবে। সো লুপ চালানোর জন্য আমরা কি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম বলো তো, এই যে লুপ চালানোর জন্য আমরা এটাকে ডিক্লেয়ার করলাম, তাই না? সো এখন আমরা কী করবো, লুপ চালাবো। তাহলে লুপটা শুরু হবে এই যে আই, লুপটা শুরু হবে প্রথম পদ থেকে। খেয়াল করো, আমি কিন্তু 2 বলি নাই, প্রথম পদ থেকে। তাহলে প্রথম পদ থেকে শুরু হবে লুপটা, তারপর সেমিকোলন, কত পর্যন্ত যাবে, 10ম পদ পর্যন্ত, 10মের সমান বা 10ম থেকে ছোট। ঠিক আছে, ওকে। এরপর লুপটা যেহেতু 10ম পদ পর্যন্ত যাবে, তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে প্রথম পদ i = 1, দ্বিতীয় পদ কিভাবে আসবে, i এর সাথে 1 যোগ করলে দ্বিতীয় পদ আমরা পাবো। তাহলে আমরা এখানে ইনক্রিমেন্ট করব, এক এক করে আইটা বেড়ে সামনের দিকে যাবে। তৃতীয় পদ কিভাবে পাবো, যখন i এর মান 2 হবে তার সাথে 1 যোগ করলে 3, তার মানে তৃতীয় পদ। ঠিক আছে, তৃতীয় পদ মানে হচ্ছে এই যে এটা, এভাবে করে 10ম পদ পর্যন্ত। ঠিক আছে, অলরাইট। কিন্তু খেয়াল করো, আমি আইটা কিসের জন্য ইউজ করছি, এই যে 1 থেকে 10ম পদ পর্যন্ত আমাদের লুপটা যাওয়ার জন্য, মানে আমাদের লুপের কাজটা হওয়ার জন্য, যোগের কাজটা হওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু ধারার প্রত্যেকটা মানকে কি দিয়ে ডিক্লেয়ার করলাম, এই যে ইকুয়াল টু নিলাম আমরা প্রথম মানটা। ঠিক আছে, মনে রাখবা, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে যখন তোমাকে 10টি 20টি 30টি বলবে তখন ধারার মানগুলোকে তুমি একটা চলক দিয়ে ডিক্লেয়ার করবা, আর লুপ চালানোর জন্য একটা তুমি চলক নিবা। আর যদি তোমাকে বলে তম পদ পর্যন্ত, তম পদ যখন বলবে তখন তুমি ধারার মান সবগুলাকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করে ওটা দিয়েই তুমি লুপের কাজটা করবা। বুঝতে পারছো কথা? ওকে, সো এখন আমরা কি করব, লুপ বডিতে যাব। ওকে, এরপর হচ্ছে আমরা এখন কি করব, দেখো এখন আমরা যোগের কাজটা করব। s + s + a
তারপর আমরা যেটা করব, এস ইকুয়াল এস প্লাস এ তো আমরা লিখলাম, বাট এখানে একটা বিষয় হচ্ছে ধারার প্রত্যেকটা মানকে যেহেতু আমরা এ ধরলাম, সো ধারার প্রত্যেকটা মানের উপরে পাওয়ার আছে, তার মানে হচ্ছে এর উপরে পাওয়ার আছে। এই যে 2, 5, 8, 11 প্রত্যেকটার উপরে পাওয়ার আছে, এর মানে হচ্ছে এর উপরে পাওয়ার আছে। সো আমাদের কী করতে হবে, এই যে এর উপর পাওয়ার 2 আছে, তার মানে হচ্ছে আমরা এটাকে কীভাবে লিখি, এ ইন্টু এ। সো এই কাজটা এখানে আমরা করব, এটার সাথে আমরা একটা একে ইন্টু করে দেব, ঠিক আছে। এরপর খেয়াল করো, এই যে ধারার প্রত্যেকটা মান কত করে বাড়তেছে সেই জিনিসটা তুমি এখানে লিখবা, এ ইকুয়াল এ প্লাস 3। তাহলে বুঝতে পারছো আশা করি ক্লিয়ার। তাহলে যখন তমপদ বলবে তখন হচ্ছে আমরা শুধুমাত্র ধারার প্রত্যেকটা মানকে একটা চলক ধরেই কাজটা করে ফেলি। আর যদি তমপদ না বলে 10টি 20টি 30টি এরকম বলে, তখন 10টি 20টি 30টি পর্যন্ত চালানোর জন্য একটা আলাদা চলক নিব, আর ধারার প্রত্যেকটা মানকে আমরা ডিক্লেয়ার করে ফেলবো। তারপর ধারাটা কত থেকে স্টার্ট হয়েছে সেটা লিখে ফেলবো শুরুতেই। তারপর যত পর্যন্ত আমাদের লুপটা চলবে, যতটি পদ ততটি পদের জন্য লুপটা এখানে চালাবো। প্রথম থেকে শুরু হবে, প্রথম পদ থেকে শুরু হবে, কতটি পদ পর্যন্ত যাবে সেটা, এবং এক এক করে বাড়বে, ঠিক আছে। তারপর আমরা যোগের কাজটা করলাম, এস ইকুয়াল এস প্লাস এ ইন্টু এ। যেহেতু ধারার প্রত্যেকটা মানের উপরে পাওয়ার আছে, তার মানে হচ্ছে এর উপরে পাওয়ার আছে। সো এর উপরে পাওয়ার আছে মানে হচ্ছে এটা দুইবার গুণ করতে হবে, ওই যে একটু আগে তোমাদেরকে যেটা ফ্লো চার্টে বললাম। তারপর ধারাটা কত করে করে বাড়তেছে, 3 করে বাড়তেছে, সো ইনক্রিমেন্টটা এখানে লিখবা। এই জিনিসটা আশা করি ক্লিয়ার, ওকে। এরপর আমরা এখন কি করব, যোগফলটাকে হচ্ছে প্রিন্ট করে দিব, প্রিন্ট এফ, হ্যাঁ লিখতে পারি দ্য সাম ইজ ইকুয়াল পার্সেন্ট ডি এস, ওকে। সো আশা করি বুঝছো। এখানে তোমাদের বোঝার যে ব্যাপারটা সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার ধারার 3 করে বাড়তেছে এটা, আর এখানে আই ইকুয়াল দিয়ে 1 লিখে যেটা এখানে আমরা লুপের কাজ করলাম সেটা হচ্ছে কত পর্যন্ত যাবে সেটা, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে করে এটা 10 পর্যন্ত নিয়ে যাবে। আর অ্যাকচুয়াল সংখ্যাগুলো কাউন্ট হবে এখান থেকে। এই যে এখানে এর মানটা কিন্তু আমরা আগেই ধরে নিলাম 2, ঠিক আছে। এরপর প্রথম যোগফলটা আসার পর প্রথমে 0, 0 সাথে হচ্ছে এর মান 2, 2 এর সাথে 2 গুণ হলে 4, তাহলে 4 প্লাস 0 ইকুয়াল তোমার কত আসবে, 4 আসবে। 4টা এখানে রয়ে যাবে, 4টা থাকার পরে তোমার এখানে এর মান ছিল কত, 4, তাহলে 4 এর সাথে যখন তোমার কি হবে, সরি এর মান কত ছিল, 4টা তো এ ইন্টু এ হওয়ার কারণে হয়েছে, এখানে তো শুধু এ আছে, তাহলে এর মানটা কত ছিল, 2 ছিল, 2 এর সাথে 3 যোগ হলে 5 হবে, ওকে। 5টা হওয়ার পর সে কি করবে, মানে দ্বিতীয় পদের যোগটা করবে, 5 হওয়ার পরে দ্বিতীয় পদের যোগটা করবে, মানে অটোমেটিক্যালি এটা দ্বিতীয় পদে তাকে নিয়ে যাবে, প্রথম কাজটা হওয়ার পরে দ্বিতীয় পদে নিয়ে যাবে। তারপর আবার যখন 5টা হওয়ার পরে এখানে যোগের এখানে আসবে, তখন 5 ইন্টু 5 মানে হচ্ছে কত, 25। এই যে 5 ইন্টু 5 মানে হচ্ছে কত, 25। আর যোগফল, এই যে একটু আগে যোগফল কত ছিল, 4, তাহলে 25 সাথে 4 যোগ হলে কত থাকবে, 29। 29টা এখানে রয়ে যাবে, এর মান ছিল 5, 5 এর সাথে 3 যোগ হয়ে কত হবে, 8 হবে। এই যে 3 নাম্বার পদে যে যাচ্ছে, চতুর্থ পদে যে যাচ্ছে, এই পদে নিয়ে যাওয়ার কাজটা করবে এটা, ঠিক আছে। আর ধারাটা কত থেকে স্টার্ট হচ্ছে সেটা আমরা শুরুতেই ডিক্লেয়ার করে ফেললাম। সো আশা করি ক্লিয়ার। একটু লিখে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে আরও সহজ মনে হবে। জাস্ট এটা মাথায় রাখবা, তমপদ বললে সবগুলোকে হচ্ছে আমরা একটা চলক দিয়ে ডিক্লেয়ার করব, আর যদি তমপদ না বলে 30টি পদ, 50টি পদ, 100টি পদ বলে, তখন ধারার প্রত্যেকটা মানকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করতে হবে। আর 30টি 20টি 100টি পদ এই জিনিসটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আলাদা একটা ভ্যারিয়েবল দিয়ে লুপটা আমাদের চালাতে হবে, ঠিক আছে। সো আশা করি ক্লিয়ার। কোনো বিষয় না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবা। আর যারা লাইভ ক্লাস করতে চাও হুমায়ুন স্যার পেজে যুক্ত থাকবা। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবা। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফিজ।